পাচ্ছি না, শুনতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি না, আর শুধু আওয়াজ শুনতে পাচ্ছি চাবুকে শা শা করে চাবুকের আওয়াজ হচ্ছে। আমি যেদিকে তাকাচ্ছি দেখছি কারো মুখ কেলিয়ে পড়ে আছে, কারো মাথা মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ দেখতে পাই না, ঘোড়ার পায়ের শব্দ পাচ্ছি, ঘোড়া দেখতে পাই না, আওয়াজ শুনতে পাচ্ছি হাইজুম তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ আমার পাশে এক কাফের পড়ে আছে, তার সমস্ত শরীরে চাবুক মারা দাগ, লক্ষ্য করে দেখলাম মুখে এত চাবুক মারা মেরেছে, মুখের কোনো চিহ্ন নাই। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন সাহাবী তুমি হাইজুম শব্দ শুনেছো সত্য, ঘোড়ার পায়ের শব্দ শুনেছো সত্য, গলার আওয়াজ শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আর ফেরেশতাদের যে বাহন ওই বাহনের নাম হলো হাইজুম। তাই ফেরেশতারা বলছে হাইজুম আগিয়ে চলো, আর ওই চাবুকের আওয়াজ শুনেছো সত্য। আল্লাহ পাকের তৃতীয় আসমানে ফেরেশতাদের সাহায্য। তাই যে লাশগুলো দেখেছো কাফেরদের লাশগুলো বদরের ময়দানে দেখেছো চাবুকের আঘাতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, ওগুলো আসমানি ফেরেশতাদের চাবুকের আওয়াজ। আমার আল্লাহ পাক বদরের ময়দানে ঝাঁকে 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 আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিল। শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ মানুষ দেখছি না, শুধু চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছি, শাঁ শাঁ করে চাবুক মারছে। শুধু আমি আপনার কাছে জানতেছি ব্যাপারটা কি, আর শুধু আওয়াজ শুনছি হাইজুম আগিয়ে চলো, কিন্তু দেখতে পাচ্ছি না। রাসূল বললেন চলে যাও, ফেরেশতা এসেছে আল্লাহ পাক আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাহলে মুমিনদের সাহায্য করে কে? মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। আর তার চেয়ে বড় হাতিয়ার কি? চোখের পানি। কোন বিপদে পড়লে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কসম আল্লাহর মদদ হবে। তখন যে রাসূলের হাদিস ছিল এখন সেই হাদিস আছে, তখন যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে। কলিজা তোরা ফেরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই আল্লাহ নবীর সাহাবীরা লিখে রেখে দেন বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ জান্নাতে চলে গিয়েছিলেন। 17ই রমজানে মাত্র 14 জন। কজন? এই জীবনে একবার মুখে বলেন কজন? 14 জন। কাফেররা টুকরা টুকরা হয়েছিল 70 জন। কজন? 70 জন। কাফেরদের ধরে রেখে দিয়েছিল 70 জনের। আমরা হলে কি বলতাম? এরা আমাদের মারতে এসেছিল, মেরেই দেওয়া হোক। রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছিল 70 জনের, ওদের কতল করে দিয়েছিল 70 জনের। কলিজার টুকরা ভাইরা আমার 313 জনের ভিতরে শহীদ হয়েছিল মাত্র 14 জন। কলিজার টুকরা ভাইরা যুদ্ধ জয়লাভ করার পরে আল্লাহ নবী সাহাবারা কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা ময়দানে কাফেরদের লাশ দেখতে গেলেন। শুধু ধোঁয়া উড়েছে, মারির ধোঁয়া, চাবুকের ধোঁয়া উঠছে আন্দাজি। কাফেররা পাগল হয়ে যাচ্ছে, আরে মারবো কার কিছু দেখা যায় না, আন্দাজি চাবুক করছে মুখে। কি রে বুঝতে পারছেন না? তো সাহাবায়ে কেরাম বলছে আমরা দেখতে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ যুদ্ধের আগে লিখে রেখে দেন 100 ক্যাসেট হচ্ছে 100। এই যে মিডিয়া চলছে, আল্লাহু আকবার, এতগুলো কত লোক দেখতে, আর সকালে কি হবে না আমি আর বলবো না। তাহলে উল্টো কথা বললে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো দেখতে গিয়েছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের আগে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দাগ দিয়ে দিয়েছিলেন এ জায়গায় অমুক কাফের মরবে,
এই দাগে অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগ দিয়ে দিলাম এখানে আবু জেহেল মরবে। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ জয়ী হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতে গেলেন যে রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, দাগ দাগ দিয়েছিলেন, এখানে এই কাফের, ওখানে ওই কাফের, ওখানে ওই কাফের। দেখি গিয়ে বলছে আমরা গিয়ে দেখলাম যার নাম করে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেখানেই পড়ে মরে আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলে। সেজন্য পৃথিবীর সবচেয়ে মুমিনের হাতিয়ার, এক নম্বর হাতিয়ারের নাম কি? জোরে বলেন। দোয়া। কলিজা টুকরা ভাইরা, মুমিনেরা, মুসলমানেরা, একের পর এক তত্ত্ব মাথায় রাখতে হবে। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قاضي أمة خادم المؤمنين أركاد المؤمنين قاضي أمة خادم المؤمنين أركاد المؤمنين আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আর এই দুনিয়ায়, সুপারিশ করো হে দয়াময়। অসহায় আমি আর এই দুনিয়ায়, সুপারিশ করো হে দয়াময়। উম্মত ছিল কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে বদরের ময়দানে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল কার সেনাপতি হিসাবে কজনকে পাঠিয়েছিল, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমেছিল কে কে এবং কজন, তাদের নাম কি? এইগুলো জানার দরকার আছে না নাই? যে বদরের যুদ্ধে সর্বপ্রথম কজন গিয়েছিল মাঠে? কাফেরদের ভিতরে হাজার হাজার সৈন্য, রাসূলুল্লাহর তরফ থেকে গেল 3 জন। কজন? একটু বলেন কজন? 3 জন। কাফেরদের তরফ থেকে আসলো কজন? 3 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে যে 3 জন গেছে, আর কাফেরদের ভিতর থেকে 3 জন এসেছে। বলছে ওরা 3 জন এসেছে তো তোমরা 3 জন যাও। তো আবু জেহেলের লোক আসলো 3 জন, আর
রাসূলুল্লাহ লোক কজন? একজি বল, মুখে বল, শিখেলে 3 জন। এখন কাফের 3টে এসে বলছে যে তোমরা 3 জন আমাদের সঙ্গে লড়াই করতে এসেছো, তোমাদের যে বড় বড় পালোয়ান গুলো আছে তারা কোথায়? দেখো, মানে ওদের ইচ্ছা যে আজকে সব খেয়ে নেবে। কিন্তু মাত্র 313 জন, হাজার হাজার কাফের, এদের কাছে অস্ত্র নাই, ছুরি নাই, তরবারি নাই, তত মাল সামান নাই। ওরা একেবারে সুসজ্জিত অবস্থায় এসেছে, একেবারে সব লাইন অস্ত্র শস্ত্র সহ সব একেবারে এসেছে। বলছে আরে মোস্তান গুলো পাঠাও। কেতাবে লেখা আছে রাসূল প্রথমবার যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলেন, জোরে বলেন। হযরত আলীর বলছে মোস্তান গুলো পাঠাও। তা হযরত আলী বলছে ঠিক আছে, মোস্তান তো আছে, আরো আসবে, তো আমি এসছি। আর আরেকটা পালোয়ান আল্লাহ রাসূল হযরত আলীর সঙ্গে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন।